হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি কষে দেখি 16 অর্থাৎ মাধ্যমিকের লম্ববৃত্তাকার শঙ্কু এই চ্যাপ্টারের ফার্স্ট অঙ্কটি কষে দেখাবো। এখানে ফার্স্ট অঙ্কটা বলা আছে, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি, যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেমি এবং তির্যক উচ্চতা 24 সেমি। ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল হিসেব করে লিখি। তাহলে দেখুন, অঙ্কটি সলভ করে দেখাচ্ছি আমি। তো অঙ্কটি কিভাবে সলভ করবেন দেখুন। প্রথমে বলা ছিল যে একটা শঙ্কু, তাহলে আপনারা সবাই শঙ্কুর ছবি তো জানোই, শঙ্কু কীরকম দেখতে সেটা প্রথমে একটা ছবি সুন্দর করে আমি আর্ট করব, তারপর অঙ্কটিকে সলভ করব। দেখুন, তাহলে একটা শঙ্কু আমি তৈরি যদি করে নেই, এখানে সাইডে করে নিচ্ছি। এই হচ্ছে একটা শঙ্কু। দেখুন অঙ্কটি কি বলা আছে, শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ বলা আছে 15 সেমি আর তির্যক উচ্চতা বলা আছে 24 সেমি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ হচ্ছে 24 সেমি, 15 সেমি, আর তির্যক উচ্চতা হচ্ছে 24 সেমি। এই দুটো তথ্য এখানে বলা আছে। আর বলছে তাহলে ওই শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে শঙ্কুর পার্শ্বতলের সূত্র কি? তাহলে আমরা জানি শঙ্কুর পার্শ্বতলের সূত্র হচ্ছে পাই আর এল। তাহলে পার্শ্ব তলের ক্ষেত্রফল অবশ্যই এখানে শঙ্কুর লিখতে হবে। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রটা কি দাঁড়ালো? একটা হলো পাই, একটা হলো আর, আর একটা হলো এল। এইটা হচ্ছে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র। তাই এখানে মানগুলো যদি বসাই, তাহলে পাইয়ের মান হচ্ছে 22/7, আর এর মানটা বলা আছে 15 এবং এলের মানটা বলা আছে 24। তাহলে এটাকে আপনারা গুণ করে নেবেন। কিভাবে গুণ করবেন? এই দুইটা যদি গুণ করেন তাহলে কত হবে? 15 দুগুণ 30, 12 30 360, 36 গুণন 22, এখানে হবে 360, তার মানে হচ্ছে 720। 720 যদি আমি যোগ করি তাহলে 0 2 7 আর 2 9 7, 7920 পেলাম। আমি রাফটা দেখাচ্ছি এখানে দেখুন। তাহলে প্রথমে আমরা লিখব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। পাইয়ের মান বসালাম 22/7, আর এর মানটা হচ্ছে 15, এল এর মানটা হচ্ছে 24। তাহলে এত সেমি। পার্শ্বতলের ক্ষেত্রফল অবশ্যই বর্গ সেমি লিখবেন। ঠিক আছে, তাহলে সবার শেষে লিখব 7, আর এই দুটো গুণ করলে কত হচ্ছে? এই 22, 15, 24 গুণ করলে পাচ্ছি আমরা কত? গুণ করলে পাবো 7920। 7920। এটাকে আপনারা ভাগ করে দিবেন, 7 দিয়ে ভাগ করে দিবেন। দেখুন আমি ভাগটা এখানে রাফে করে দেখাচ্ছি। গুণটা আমি একটু অন্য কায়দায় করে নিয়েছি। দেখুন ভাগটা কিভাবে করবেন। প্রথমে 7 দিয়ে 7 9 2 0 এটাকে ভাগ করে দিবেন। তাহলে 7 11 77। 2 বাকি থাকলো 200, তাহলে 2 বাকি থাকলে কত হচ্ছে? তাহলে এখন দাঁড়াচ্ছে 22। তাহলে 3 7 হচ্ছে 21। 1 বাকি থাকলেও শূন্যটা নিয়ে আসলাম, 10 হলো। 7 1 7, বাকি থাকলো 3। দশমিক দিয়ে দশমিকের কাছ থেকে এটা শূন্য নিলাম, 30 হলো। 4 7 28, বাকি থাকলো 2। এই দশমিকের কাছে আবার একটা শূন্য নিলাম, 20 হলো। তাহলে 3 7 21, 7 দুগুণ হচ্ছে 14, বাকি থাকলো 6। দশমিকের কাছে আবারও শূন্য নিলাম, 60। তাহলে 27 56, তাই তো। বাকি থাকলো 4। আমরা দশমিকের পর দুটো ডিজিট নেই, 3টে যেহেতু এসেছে, তাহলে 3 নম্বর ডিজিটটা যেহেতু 8 অর্থাৎ 5-এর বেশি বলা আছে। কি বলা আছে? 5-এর বেশি বলা আছে। তাহলে 42টা হয়ে যাবে 43। আসন্ন মানের সূত্র অনুযায়ী। তাহলে 1131.43। কত পাচ্ছি? তাহলে আমি সংখ্যাটা 1131.43 এত বর্গ সেমি
আর যেহেতু এটা আসন্ন মান সেজন্য এখানে লিখে দিতে হবে প্রায়। কি লিখে দিতে হবে? প্রায় লিখে দিতে হবে। আর একটা প্রশ্ন ছিল আমাদের অঙ্কটাতে, সেটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কিভাবে লিখবেন দেখুন। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা কত দাঁড়ায়? সমগ্র তলের ক্ষেত্রফলটা দাঁড়াবে পাই আর ইন্টু এল প্লাস আর। বোঝা গেল? এখানে পাইয়ের মানটা হলো 22/7, আর এর মানটা বলাই আছে মানে ব্যাসার্ধ হচ্ছে 15, আর এল এর মান মানে তির্যক উচ্চতা এটা বলা আছে 24, আর এর মানটা হচ্ছে 15। এই হলো অঙ্ক। এত বর্গ সেমি লিখবেন অবশ্যই। তাহলে এখানে 22/7 থাকলো, এখানে থাকলো 15, 24 আর 15 যোগ করলে হবে 39। তাহলে দেখুন নিচে 7 থাকবে, 22, 15, 39, এটা গুণ করলে হবে 12,870। গুণটা কিভাবে আসলো দেখুন, আমি এখানে পাশে গুণটা করে দেখাচ্ছি। তাহলে প্রথমে 22 আর 15 গুণ করবে, তাহলে 15 দুগুণ 30, আবার 30, তার মানে পেলাম 330। 330কে 39 দিয়ে গুণ করবেন, কত পাবেন? তাহলে প্রথমে 3 লং 27-এর 7 হাতে থাকলো 2, 3 লং 27 আর 2 29, এক ঘর কাটলো 33, 3 33-এ 99, তাহলে পাচ্ছি 7, 9 9 18, 8 হাতে থাকলো 1, 10 আর 2 12। এই শূন্যটা আমি ডান পাশে বসিয়ে দিলাম, তাহলে কত পেলাম? 12,870। এবার এটাকে আপনারা যদি 7 দিয়ে ভাগ করেন তাহলে যেটা পাবেন সেটা হলো এরকম। 7 দিয়ে ভাগ করে নেবেন, রাফটা অবশ্যই অঙ্কের পাশে করে নিতে হবে। 12,870 এটাকে যদি আমি ভাগ করি, কত দিয়ে ভাগ করব? 7 দিয়ে ভাগ করব। তাহলে দেখুন রাফটা আমি করে দেখাচ্ছি। তাহলে 7 1 7, 12-র মধ্যে 5 বাকি থাকলো 8, কাটলাম 58, 27 56, 2 বাকি থাকলো কাটিয়ে আনলাম 7, 27 হলো। তাহলে কত হচ্ছে? 4 7 28, 3 7 21, কমটা নিতে হয় 6 0 60। তাহলে কত হলো? 27 56 পেলাম, বাকি থাকলো 4, দশমিক বসিয়ে দশমিক মামার কাছ থেকে একটা শূন্য নিলাম 40। তাহলে কত হলো? 6 7 42, 5 7 35, 5 বাকি থাকলো, দশমিক মামার কাছ থেকে আবারও শূন্য নিলাম 7 7 49, 1 বাকি থাকলো, দশমিক মামার কাছ থেকে আবারও শূন্য, 7 1 7। দশমিকের পর যেহেতু আমরা দুটো ডিজিট নেই, তাহলে 57টাই কিন্তু গ্রহণযোগ্য হবে। 1838.57। ভাগফলটা কত পেলাম? 1838.57। অবশ্যই লিখতে হবে এককটা বর্গ সেমি। যেহেতু এটা আসন্ন মান সেজন্য লিখে দিতে হবে প্রায়, অ্যাপ্রক্স। তাহলে অঙ্কটা যদি আমি আরেকবার সাম আপ করি তাহলে কীরকম দাঁড়াচ্ছে দেখুন। প্রথমে শঙ্কুটার পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল এর সূত্র লিখলাম। পাইয়ের মান, আর এর মান, এল এর মান বসিয়ে সেটা 22, 15, 24 গুণ করে দিলাম। নিচে 7 ছিল তাই 7 দিয়ে ভাগ করে দিলাম। ভাগফলের মানটা পেলাম 1131.43 বর্গ সেমি প্রায়। যখন সমগ্র তলের ক্ষেত্রফল লিখবেন তখন ফর্মুলাটা হবে এরকম, পাই আর ইন্টু এল প্লাস আর। পাইয়ের মান, আর এর মান, এল এর মান, আর এর মান বসালাম, বসিয়ে 22, 15, 39 গুণ করলাম। 24 আর 15 যোগ করলে 39 হবে। সবগুলো করার পর 22, 15, 39 গুণ করলে পাচ্ছি 12,870। তাকে 7 দিয়ে ভাগ করলে 1838.57 বর্গ সেমি হয় অঙ্কটি। তাহলে আজকে এই পর্যন্তই। বাই বাই।